ভাবতে পারো, রাজাধিরাজের সোনার থালা পড়ে রইল, আর ভগবান খেলেন গরিবের মাটির হাঁড়ির দই ভাত। এক ছোট গ্রামে ভীমু নামে এক গরিব কুমোর থাকত। সারাদিন মাটির হাঁড়ি বানিয়ে তার সংসার চলত। কিন্তু তার ছিল এক অদ্ভুত কষ্ট। সে ছিল ল্যাংড়া, তাই পাহাড়ের ওপর মন্দিরে যাওয়া তার স্বপ্নই রয়ে গিয়েছিল। তাহলে কি ভক্তি থেমে গেল? না, এখানেই শুরু অলৌকিক ঘটনা। ভীমু নিজের ঘরেই মাটির বালাজির মূর্তি গড়ে নিল। প্রতিদিন সামান্য দই ভাত মাটির হাঁড়িতে ভরে চোখে জল নিয়ে বলতো, প্রভু, আমি আসতে পারিনি, তাই তুমি আমার বাড়িতেই এসো। অন্যদিকে এক রাজা প্রতিদিন সোনার থালায় ঘি মাখানো রাজকীয় ভোগ পাঠাতেন মন্দিরে। কিন্তু একদিন মন্দির খুঁড়ে পুরোহিতরা অবাক, রাজার ভোগ অক্ষত, অথচ মূর্তির ঠোঁটে লেগে আছে দই ভাত। কে খাইয়েছিল সেই দই ভাত? কোথা থেকে এলো? সেদিন রাতে রাজা স্বপ্নে উত্তর পেলেন, রাজন, তোমার সোনা নয়, সেই গরিব ভক্তের ভালোবাসাই আমার প্রিয়। পরদিন রাজা নিজেই ছুটে গেলেন ভীমুর কুঁড়ে ঘরে, আর এক গরিব কুমোরের পায়ে মাথা ঠেকালেন। সেদিন সবাই বুঝল, ভগবানের কাছে ধনসম্পদ নয়, নিঃস্বার্থ ভক্তি সবচেয়ে বড়। বিশ্বাস থাকলে কমেন্টে লিখুন, জয় বালাজি।